ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল উঠে গেছি। তো অনেকখানি উঠেছি কিন্তু ভিডিও করিনি। তো দেখো, আমি এখন সকালে চলে আসছি এই যে আমার ছোট্ট বাগানে। তো সেখানে তোমাদেরকে দেখাবো আমার গাছে কী যে খাবার দিই, সেটাই দেখাবো তোমাদেরকে। তো সেই জন্য চলে আসলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আজকে এই যে ফুলগুলো ফুটেছে। আর আমার এই যে অপরাজিতা গাছে এই দেখতে পাচ্ছ কতগুলো ফুল ফুটেছে, মানে ফার্স্ট টাইম এটা ফুল ফুটেছে। কালকেও ফুটেছিল কতগুলো। দেখো গাছটাও পুরো বেড়ে গেছে, একদম উপরে উঠে যাচ্ছে। আর এই যে আমার টগর ফুল গাছ, ওইটাতেও ফুল ফুটছে। গোলাপ গাছেও দেখো ফুল ফুটে আছে। জবা গাছেও দেখো কালকে ফুটেছিল, আজকে তুলে আমি খাবারতে দিয়ে দিয়েছি, তরল খাবারতে। আর এই যে জবা গাছ একটা পিঙ্ক কালার ফুল হয়, লাইট পিঙ্ক কালারের। আর এই গাছটাতে ফুল হতো, এত পোকা হয়েছে, মানে পাতাগুলো সব যেন মুড়ে যায়, মুড়ে ভিতরে কি একটা পোকা ঢুকে থাকে। তো সেই পাতাগুলো আমি সব দেখো ছিঁড়িয়ে ফেলেছি। আর এখানেও একটা ছিঁড়িয়ে ফেলেছি আমি। তো মোটামুটি এখন গাছটা ভালো আছে। তো এই যে আসলে তোমাদেরকে দেখাবো, তো এই যে খাবার দেখো, ফুলটাও দিয়ে দিয়েছি। আর সরষার খোলও ভিজিয়েছিলাম, একটুখানি ছিল। আর একটা ড্রাগন ফ্রুট একদিন কেটেছিলাম, তো সেটাকেও এখানে মিশিয়ে দিয়েছিলাম। তো এটা ভালোই খাবার। তো এখন কিন্তু খাবার দিতে হয় না, মাঝে মধ্যে দিতে হয়, যেদিন মানে 2-3 দিন টানা রোদ হলে তখন দিতে হয়। আর আমি এটা দিয়ে ঢাকিয়ে রাখি। আর আমার পদ্ম গাছটাও তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এই দেখো, এটা পুরো এরকম উঠে দাঁড়িয়েছিল, এখন শুয়ে গেছে। ওই যে কালকে বৃষ্টি হয়েছে, তো সেই জন্য এটা শুয়ে পড়েছে পুরো একদম জলের মধ্যে। তো এই আর কি দেখালাম। আর ওইদিকে দেখো, আমার দপাটি ফুল যে লাগিয়েছিলাম গাছ, ওগুলোও কত বড় বড় হয়ে গেছে। কবে ফুল দেয় আমার গাছগুলো, এইগুলোকে আমি ঘর ভিতরে রাখি, আবার বের করি এই চলে। তো এখানে এই যে রাখছি, এগুলোকে আমি বের করব আর রোদে রেখে দেবো, একটু রোদ খাওয়াবো। গাছটার এরকম অবস্থা, সব ডালাগুলো ভেঙে গেছে। ঘরে থাকে, তাও এই ডালাগুলো সব ভেঙে গেছে। আর এই যে একটা গাছ, এটাকেও ঘরেই রাখি, আবার বের করি। সব গাছগুলোকে আমাকে বের করতে হয়, আবার ঘরে ঢুকাতে হয়। আর এই যে একটা চারা বসিয়েছিলাম সূর্যমুখী সানফ্লাওয়ারের সিডটা, তো এটা একটাই বেড়ে আছে। আর একটা দেখো মুরগি ভেঙে দিয়েছে পুরো, বাইরে রেখেছিলাম একদিন, পুরো ভেঙে দিয়েছে। তো এটাকে আমি একটু ছায়া জায়গাতে রেখে দেবো, দিলে ভালো থাকবে। তো এটাকে আমি এইখানেই বসিয়ে দেবো লুকিয়ে করে। কিন্তু মনে ঘুমাচ্ছে, তো আমার কোনো কাজই হয়নি। তো এখন আমি চলে আসছি মনার জন্য খাবার বানাবো, তো সেই জন্য। তো দেখো কী খাবার বানাচ্ছি। ও তো এখন ঘুমাচ্ছে, তো ভাবলাম খাবারটা বানিয়ে রাখি, উঠলে খেতে পারবে, উঠলে চোখে খেতে পারবে, সেই জন্য। তো খাবারটা বসিয়ে দিয়ে আমি স্নান করে আসবো। আমি স্নান করেছি, আজকে মাথা ধুয়েছি। তো আজকে রাধাষ্টমী, সেই জন্য পূজা করতে যাব। তো সেই জন্য আজকে মাথাটা ধুয়ে নিলাম, স্নানও হয়ে গেছে। তো এখন মনাকে খাওয়াবো। এই যে ঘুম থেকে উঠেছে, ব্যাস এই যে তার খাবার। তো এই যে খাবারটা বানানো হয়ে গেছে। আর এই যে মহারানী ঘুমাচ্ছে, এক্ষুনি উঠেছে, ব্রাশ করিয়েছে, আবার এক্ষুনি উঠেছে, ব্রাশ করিয়েছে, আবার দেখো এখানে কি করছে। তো এই দেখো, আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, রাধাষ্টমী পূজা দিতে যাব। তো বেলদাতে যাবো, তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে। আর এখানে সবাই আমরা ওয়েট করছি, যে টোটোও নেই আর টেকারও ছিল না। তো টেকারের জন্য আমরা ওয়েট করছিলাম। তারপরে টোটো দেখছি একটা আসছিল, তো সেটা দিয়ে আমরা চলে আসলাম। তো এখানে আমরা রাস্তায় একটু ফল কিনে নিলাম, ফল টল কিছু কেনা হয়নি আগের দিন, তো সেই জন্য এখন থেকেই ফল কিনে নিলাম। তো এগুলো দিয়েই আমি পূজা দেবো। আর একটু মিষ্টি নিয়ে নেব দোকান থেকে।
তো এখানে আমি দেখো কত রকমের মিষ্টি ছিল। তো পুজো দেওয়ার জন্য সন্দেশগুলোই বেস্ট হয়, তো সেইগুলোই 2 রকমের মিষ্টি আমি নিয়ে নিলাম। তো এখন আমার মিষ্টি কেনা হয়ে গেছে। তো এখন বাড়ি যাব। তো বাড়িতে গিয়ে তারপরে মানে ননদের বাড়ি যাব, তো সেখানে মন্দির আছে, তো সেখানে পুজো দেব। কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ বৃন্দা? খাচ্ছ? এই মালবাড়ি যাচ্ছ, ট্রেন লাইন খাচ্ছি এখানে। এগুলো তো বসে মনে কলা খাচ্ছ? কলা খাচ্ছ তুমি? ট্রেন দেখলে আমার ব্যাঙ্গালোরের কথা মনে পড়ে। তুই ফেলে দে যা। এই ট্রেন কখন শেষ হবে, আমরা যাবো। একটু রেস্ট করে তারপরে অনেকক্ষণে পৌঁছে গেছি, কিন্তু একটু রেস্ট করছিলাম। তারপরে আমার ননদকে পাঠিয়েছিলাম যে পূজা হয়ে গেছে নাকি, তো দেখে আসলো যে পূজা হচ্ছে। তো একটু লেট করলে কিন্তু আর পূজা এখন দেওয়া যাবে না, তো বিকালেই দিতে হবে। তো সেই জন্য তাড়াহুড়া করে এখন বেরিয়ে যাচ্ছে মন্দিরের দিকে। তো আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, মানে এতক্ষণে কিন্তু রাধাষ্টমী পুজো হয়ে যাবে। তো আমার ভাগ্য দেখা যায়, আজকে মন্দিরে পুজো কিন্তু এখনও আছে। তো এটা আমার ভাগ্যই সত্যি। তো আমি পুজোটা এখন দিতে পারলাম, নাহলে কিন্তু আমাকে সেই বিকাল অবধি ওয়েট করতে হতো। তো এখন পুজো দিতে এসে দেখছি এখন পুজোটা স্টার্ট হবে। তো আমি ঠিক টাইমেই পৌঁছেছি, সঠিক টাইমে, আগেও না আর পিছেও না। তো আমি ঠিক টাইমেই পৌঁছে গেছি। তো সেই জন্য আমার একটু খুশি লাগছিলো যে যাই হোক আজকে এতক্ষণে পূজা হয়নি। তো তোমরা দেখতে পাচ্ছ ঘড়িয়ে কটা বাজছে, তো 1টাই বেজে গেছে। তো অনেকক্ষণই লেগেছিলো পুজো দিতে, আমার তো ফিরতে ফিরতে 3টা বেজে গেছিলো। তো আজকে দেখো রাধাষ্টমীর জন্য কত সুন্দর করে সাজিয়েছে মন্দিরটাকে। তো এই যে বেলুন টাঙানো, ফুল দিয়ে সাজিয়েছে, আরও অনেক কিছু সুন্দর লাগছিলো। তো তোমাদেরকে ভিতরটা একটু দেখাবো। তো দেখো এখানে এই মন্দিরটা আমি প্রথমবারই আসলাম। তো এই দেখো চারদিকে কেমন ঠাকুর রেখেছে, ঠাকুরের মানে মূর্তিগুলো বানিয়েছে, তো খুব সুন্দর লাগছিল। তো এখন এই যে ব্রাহ্মণ মশাই বসিয়ে দিয়েছেন ওই রাধা ঠাকুরকে, রাধা মাকে ওকে স্নান করাবে। তো সেই জন্য তো তারপরেই পুজোটা স্টার্ট হবে। তো তোমরা একটু দেখো, তো খুবই ভালো লাগবে। এখন আরতি হচ্ছে, আরতির পরেই স্নান করা। তো এখন দেখো পুজোটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, ভোগও লাগানো হয়েছে। তো এখন দেখো ঘড়িতে কটা বাজে, 3টা বাজতে যায়, মানে 2:40 বেজে গেছে। তো এতক্ষণ কেন সবাই ব্যস্ত হচ্ছিলো যে কখন পূজা শেষ হবে। তো পুজোটা তো আর হাতের কাছে না, তো যখন পুজোর নিয়মটা সব কিছু পালন করে পুজোটা শেষ হতে হতে একটু সময় লাগবে। তো সেই জন্য পুজোটা শেষ হতে একটু সময় লেগেছে। তো 3টা 3:30 মতন বেজে গেছিলো। তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি প্রসাদ নিয়ে। তো এখানে দেখো আমরা একটু লুচি বানিয়েছিলাম, তারপরে এই যে নাওয়া নিয়ে আসছিলো মিষ্টি। তো এইগুলো নেওয়া রান্না করে সব পাঠিয়েছিলো, আমাদের হাতে তো সময় ছিল না। তো সেই জন্য মা বাড়ি থেকে রান্না করে পাঠিয়েছিল। তো এগুলো দিয়েই আমরা খেয়ে নেবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবো। তো রাধাষ্টমীকে কেমনভাবে পালন করেছে, কে কে ব্রত করেছে।